হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগতম। আজ থেকে আমি একটা সম্পূর্ণ নতুন টপিকের উপর ভিডিও মেক করতে যাচ্ছি, ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস। তো আমরা প্রত্যেক দিন যেসব সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ব্যবহার করে থাকি সেই সেন্টেন্সগুলোকে প্রায় 1 থেকে 180টা সেন্টেন্স রয়েছে। আর এই সেন্টেন্সগুলোর ওপর বেস করে আমরা বেশ কয়েকটা ভিডিও দেব। তো তোমরা যদি এই 1 থেকে 180টা সেন্টেন্স ঠিকঠাক রপ্ত করতে পারো বা আয়ত্ত করতে পারো, তাহলে ইংরেজিটা তোমাদের কাছে হাতের মুঠোয় চলে আসবে এবং কনফিডেন্টলি সেগুলোকে ইউজ করতে পারবে। এবং তোমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রে এবং কি রিডিংয়ের ক্ষেত্রেও এই সেন্টেন্সগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তোমাদের ইংরেজি শেখার যে মনোবল সেটাকে আরও স্ট্রং করে দেবে এবং ইংরেজিতে তোমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে, কোনো রকম ভয় পাবে না। 1 থেকে 180টা সেন্টেন্সকে ঠিকঠাক রপ্ত করার জন্য জাস্ট আমরা বেসিক গ্রামারের ওপরে একটু ফোকাস দেবো, দেন টেকনিক্যালি উপায়ে এই পুরো বিষয়টাকে তোমরা আয়ত্ত করে ফেলবে। তো আশা করি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা খুব সহজেই এই সেন্টেন্সগুলোর সাহায্যে ইংরেজিতে বাজিমাত করবে। সো লেটস স্টার্ট। ইংরেজি সেন্টেন্স লেখার সময় বা বেঙ্গলি থেকে ইংলিশে কনভার্ট করার সময় একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ, যেটাকে বলা হয় কাজ করা। এই শব্দটা যদি তোমাদের অচেনা থাকে বা এই শব্দটার সঙ্গে যদি তোমরা অপরিচিত থাকো, তাহলে ইংরেজি শেখা এখানেই স্টপ করে দিতে হবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে ক্রিয়াটা খুঁজে বের করতে হবে, দেন সাবজেক্ট। এগুলো একটু বেসিক জ্ঞান তোমাদের জানতেই হবে, নাহলে ইংরেজি শেখার পথে বাধা আসবে এবং তোমরা হোঁচট খেয়ে পড়বে। তো আমরা যে এই সেন্টেন্সগুলোর দিকে যদি একটু ফলো করো তাহলে দেখতে পাবে ফার্স্ট সেন্টেন্স হচ্ছে যে আমি করি। তো এখানে জাস্ট দুটো ওয়ার্ড দিয়ে বা দুটো বর্ণ, ইংরেজি শেখার সময় ক্রিয়া শব্দ বা ভার্ব শব্দটা বা কোনো কিছু কাজ করা শব্দটা সব থেকে বড় ভূমিকা পালন করে। সেন্টেন্স লেখার সময়, সেন্টেন্স বলার সময়, যে কোনো বিষয়ে এই ভার্বটাই হলো সব থেকে মূল্যবান। তো এই ভার্বটাকে বেস করে আমি 5টা সেন্টেন্স লিখেছি, আর 5টা সেন্টেন্সের ভার্বটা হচ্ছে একই ভার্ব, কিন্তু 5 রকম রূপ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই 5 রকম রূপ দেখে আমরা 5 রকমভাবে আলাদা আলাদা চিনতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি করি। সো করা কাজটাকে এখানে বেস করা হয়েছে, তো এখানে ভালো করে দেখো করি। দেন সেকেন্ড সেন্টেন্স হচ্ছে যে করছি, তাহলে সেন্টেন্স ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে, ভালো করে দেখো। দেন থার্ড হচ্ছে করছিলাম, চেঞ্জ হচ্ছে কিন্তু। তার পরবর্তীতে হচ্ছে যে দেখো করেছি, তারপরে হচ্ছে যে করেছিলাম। সো 5টা ক্ষেত্রেই আমরা সেন্টেন্সের যে ক্রিয়াগুলো রয়েছে সেই ক্রিয়াগুলোর রূপের পরিবর্তন দেখতে পেলাম। ওকে, তো 5 ধরনের চেহারা পেয়ে গেছি, আর এই 5 রকম সেন্টেন্স ইংরেজিতেও ঠিক 5 রকম কায়দাতে এই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে হবে। ওকে, তো তার আগে আরও একটা কথা বলি, তোমরা যদি এই বিষয়ে কোনো কিছু না জেনে থাকো বা এই ধরনের যদি কোনো আইডিয়া না থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সো ফার্স্ট করাটা হচ্ছে কাজ করা। সো কাজ করাটা যে শুধু জাস্ট করি শব্দটা পাবো সেই রকম কিন্তু বিষয়টা না। করেন শব্দটা পেতে পারি, করে শব্দটা পেতে পারি, আবার করো শব্দটাও পেতে পারি। সেটা নির্ভর করবে সাবজেক্টের ওপর, মানে যে কাজটা করছে। সো আমি অর্থটা দিয়ে যদি সেন্টেন্সগুলো বলতে যাই তাহলে হবে এরকম, আমি করি, তাহলে হচ্ছে আমি করছি, আমি করেছিলাম। কিন্তু এই সাবজেক্টটাকে যদি আমরা চেঞ্জ করি, যে ওখানে দিয়ে দিলাম তুমি শব্দটা, তাহলে তুমি করি মিলবে কোনো দিন? মিলবে না। সো সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে ক্রিয়ার রূপেরও পরিবর্তন হয়। সো তুমি করো এটা হবে, তুমি করো। ঠিক তুমি করছি হবে না, তুমি করছো হবে। আমি করেছিলাম, তাহলে তুমি কি?
তুমি করেছিলে, এটা হবে তুমি করেছিলে, না সরি তুমি করছিলে হবে, তুমি করছিলে। আমি করেছি, তুমি করেছো, করছি হবে না। আমি করেছিলাম, তুমি করেছিলাম হবে না, তুমি করেছিলে। ওকে, এইরকমভাবে পরিবর্তন হবে। এইবার আমরা এখানে আমি আর তুমি তো দেখলাম। এবার যদি বলি কোনো একজন ব্যক্তি, তো মিস্টার দত্ত, মিস্টার দত্ত করি, কোনোদিন মিলবে না। মিস্টার দত্ত করে, মানে রেসপেক্ট করা হলো না তাকে। মিস্টার দত্ত করো, অর্ডার হয়ে যাচ্ছে। সো হবে মিস্টার দত্ত করেন। সো ক্রিয়া কর্তার পরিবর্তনের সাথে সাথে দ্যাট মিনস সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে ক্রিয়ার রূপেরও পরিবর্তন হচ্ছে। সো প্রত্যেকটাতেই কিন্তু এরকম পরিবর্তন আসবে। সো মূল ক্রিয়াটা হচ্ছে আমাদের করা। যদি হতো যাওয়া, তাহলে হচ্ছে যাওয়া দিয়ে যান, তারপরে হবে যান শব্দটাই হবে, যাও শব্দটা হবে, এইরকম পরিবর্তনগুলো আসবে। ওকে, সো এটা নিয়ে আমি বেশ কিছু আর ডিটেলসে যাচ্ছি না। তোমরা একটু ভালো করে যদি একটা লাইন ঠিকঠাক বুঝতে পারো তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু বুঝতে পারবে। সো করেন, করে, করো। তাহলে এটা হচ্ছে কি, যদি আমরা স্নান করা করি তাহলে হবে কি স্নান করি, স্নান করেন, স্নান করে, স্নান করো। তাহলে হচ্ছে যে এখানে করা দিয়ে হলো করছিলাম দিয়ে সেম একই রকমই আসবে। ওকে, আর যাচ্ছি না আমরা। এইবার আমরা ক্রিয়াগুলোর পরিবর্তন যদি ঘটাই তাহলে দেখো এখানে করি থেকে যদি আমরা বলি খাচ্ছি, তাহলে কী হবে, খাওয়া শব্দটা যদি আনি তাহলে আমি খাই। করি যেরকম একটা শব্দ, খাই শব্দটা ঠিক একই ধরনের শব্দ, মানে এর উৎপত্তিটা একই রকম টাইপের। দেখো করি, এর মধ্যে কিন্তু কোনো কিছু মিল পাচ্ছি না খুঁজে, করছি বা করছিলাম এরকম না। সো করিটাকে আমরা যখন খাই শব্দটাকে নিয়ে আসি, খাই, জাস্ট খাই শুধু। এবার এই যদি লাইনটাতে নিয়ে আসি, মানে দ্বিতীয় সেন্টেন্সটাতে, তাহলে হচ্ছে আমি করছি, তাহলে ওখানে খাওয়া শব্দটা দিলে কি হবে, খাচ্ছি। কখনো কিন্তু খাই বলতে পারবো না এখানে যে আমি খাই, তাহলে কিন্তু এই ক্যাটাগরির বাইরে চলে যাচ্ছে, এই ক্যাটাগরিতে আসবে। তাহলে এখানেও কি হবে, খাচ্ছি। আমি করছিলাম, তাহলে এটা হবে আমি খাচ্ছিলাম। এখানে কিন্তু করছি জায়গাটাতে, করেছিলাম জায়গাটাতে খাচ্ছি বললে কিন্তু আবার হবে না। ওকে, সো এই ক্রিয়ার সাথে যে ক্রিয়াগুলো তোমরা ইউজ করবে সেগুলোর কিন্তু ভালোভাবে মিলটা তৈরি করে নেবে, বা মিলটা যাতে হয় সেই রকমভাবে। ওকে, এবার আমরা চলে আসবো সেন্টেন্স গঠনের ক্ষেত্রে, ইংরেজি যে সেন্টেন্সটা তৈরি করব সেই গঠনের ক্ষেত্রে। সো ফার্স্ট যে সেন্টেন্সটা রয়েছে আমাদের আমি করি, এখানে আমরা কি করব, জাস্ট ভালোভাবে দেখো, এখানে শুধু সাবজেক্টটা বসবে, কে করে, আমি করি, বাস। এরপর আমরা ভার্বটাকে ইউজ করব। সো ডু, ডু মানে করা। তাহলে সেন্টেন্সটা হচ্ছে আই ডু, আমি করি। এবার আমরা আরও অনেক অনেক সেন্টেন্স আছে, সেগুলো নিতে পারি। সূর্য পূর্ব দিকে ওঠে। ওকে, তো সূর্য ওঠে কি হবে, দ্য সান রাইজেস। কে ওঠে, সূর্য। তারপরে হচ্ছে তাহলে সূর্য হচ্ছে প্রথমত দ্য সান, এবার হচ্ছে ওঠে, রাইজ। এইবার আমরা একটা এস যোগ করছি এখানে, রাইজেস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় এরকম, আর এইরকম যদি সেন্স আসে তাহলে আমরা একটা এস যোগ করব। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। পাখিরা আকাশে উড়ে বেড়ায়। তাহলে কি হচ্ছে, পাখিরা আকাশে উড়ে বেড়ায়। এখানে কিন্তু বলছি না যে পাখিরা আকাশে উড়ে বেড়াচ্ছে বা উড়ে বেরিয়েছে বা উড়ে বেরিয়েছিল, এরকম না, পাখিরা আকাশে উড়ে বেড়ায়। তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে বেড়ায়। ওকে, এইবার আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সে আসি তাহলে হচ্ছে আমি করছি। সো যখনই তোমরা এই ধরনের ক্রিয়াটা পাবে, করছি, করছেন, করছে, করছো, তখনই আমরা কি করব, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে এম ইজ আর আমরা ইউজ করব। ওকে, সো আয়ের পরে এম বসে তাই এম, আর ভার্বের সাথে আইএনজি, ভার্ব হচ্ছে করা, তাই হবে ডুইং। ওকে, ছেলেগুলি পুকুরে সাঁতার কাটছে। তাহলে কি হবে, ছেলেগুলি পুকুরে সাঁতার কাটছে। তাহলে এখানে হচ্ছে দেখো কাটছে, ক্রিয়াটা ভালো করে লক্ষ্য করো, কাটছে, সরি কাটছে। সাঁতার কাটাটা হচ্ছে একসাথে হবে, সাঁতার কাটছে। সো কাটছে শব্দটার সঙ্গে দেখো করছি
আবার আমি এখানে বলেছি আমি আছে, ছেলেগুলি যদি বসাই তাহলে ছেলেগুলো করছে, এটা হবে। ঠিক এটার সঙ্গে কাটছে শব্দটার মিল কিন্তু হয়েই যাচ্ছে, ক্লিয়ার। তাহলে কারা সাঁতার কাটছে? ছেলেগুলি। তাহলে দ্য বয়েজ, বয়েজের পরে কিন্তু আর এম হবে না, ইসও হবে না, তাহলে বয়েজ আর সুইম থেকে হবে সুইমিং। বয়েজ আর সুইমিং ইন দ্য পন্ড, ছেলেরা পুকুরে সাঁতার কাটছে। ওকে, তাহারা গল্পের বই পড়ছে। দে আর রিডিং স্টোরি বুক, তাহারা গল্পের বই পড়ছে। তুমি টিভি দেখছো, তুমি টিভি দেখছো। সো দেখো, দেখছো, দেখছো, করছো, দেখছো, একই গঠন, এর মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট এটা করা অর্থে, এটা দেখা অর্থে, ক্লিয়ার। তাহলে হবে তুমি টিভি দেখছো, ইউ আর ওয়াচিং টেলিভিশন। ঠিক একই রকমভাবে তোমরা এই ভিডিওটা দেখছো, একই সেন্টেন্স, তোমরা এই ভিডিওটা দেখছো বা তোমরা ইংরেজি শিখছো, তাহলে ইউ আর লার্নিং ইংলিশ। তাহলে তোমরা এই ভিডিওটা দেখছো, ইউ আর ওয়াচিং দিস ভিডিও। ওকে, ঠিক একই রকমভাবে প্যাটার্নগুলি চলে আসছে। নেক্সট হচ্ছে যে আমি করছিলাম। সো যখনই করছিলাম পাবো বা করছিলেন পাবো বা করছিল তো হবে না, করছিল, আচ্ছা করছিলও করে দিলাম, করছিল। তাহলে আমরা করছিলেন, করছিলে, করছিল এরকম যদি পাই তাহলে সাবজেক্ট অনুসারে আমরা ওয়াজ ওয়ার বসাবো। দেন ভার্বের সাথে একটা আইএনজি। মা রান্নাঘরে ভাত রান্না করছিলেন, তাহলে ভাত রান্না করছিলেন, ঠিক একই রকম মিলে গেল। তাহলে কি হবে? মাদার ওয়াজ কুকিং রাইস ইন দ্য কিচেন রুম বা ইন দ্য কিচেন, মা রান্নাঘরে ভাত রান্না করছিলেন। ওকে, ছেলেগুলি ফুল গাছে জল দিচ্ছিলেন, ছেলেগুলি ফুলের গাছে জল দিচ্ছিলেন। বয়েজ ওয়ার ওয়াটারিং ফ্লাওয়ার ট্রিজ, ছেলেগুলি ফুলের গাছে জল দিচ্ছিলেন। ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করছিলেন, তাহলে কি হবে? ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করছিলেন। খুবই সহজ, ইন্ডিয়া ওয়াজ ব্যাটিং এগেনস্ট পাকিস্তান, ক্লিয়ার। এবার চলে আসছি আমরা নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে যে আমি করেছি, ভালো করে দেখো, করেছি। তাহলে এবার আমরা এখানে যখনই কোনো ভালো করে একটু যদি লক্ষ্য করো যে করেছি, করেছি শব্দটা যদি পাই তাহলে সাবজেক্ট অনুসারে আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাবো, সরি এখানে হ্যাভ হবে। দেন ভার্বের যে থার্ড রূপটা রয়েছে, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, সো সেই থার্ড রূপটা এখানে ইউজ করতে হবে। ডান, তাহলে আমি করেছি, আই হ্যাভ ডান। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। তাহারা এসেছে, দে হ্যাভ কাম। ওকে, রমেন একটা কবিতা লিখেছে, তাহলে কি হচ্ছে? রমেন লিখেছে, তাহলে রমেন হ্যাজ রিটেন, রাইটের থার্ড ফর্ম রিটেন, রমেন হ্যাজ রিটেন আ পোয়েম, রমেন একটা কবিতা লিখেছে। আমি তোমার চিঠি পেয়েছি, আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, আমি তোমার চিঠি পেয়েছি। এইভাবে সেন্টেন্সগুলো হবে। নেক্সট হচ্ছে যে 5 নম্বর, আমি করেছিলাম। সো যখনই করেছিলাম শব্দটা পাবো, তবে দেখো এটার সাথে কিন্তু মিল নাই। অনেকে ভাবছো যে করেছিলাম তো নাম্বার 3তেও রয়েছে, না, এটাতে বলছে করছিল, ভালো করে লক্ষ্য করো, আর এখানে বলা হয়েছে করেছিলাম। সো এই ধরনের ওয়ার্ড যদি পাই তাহলে সাবজেক্টের পরে আমরা হ্যাড ইউজ করব, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আই হ্যাড ডান। ওকে, এই দুটোর মধ্যে কিন্তু কোনো মিল নেই, এখানে হ্যাভ হ্যাজ, এখানে শুধু হ্যাড। তাহলে আই হ্যাড ডান, আমি করেছিলাম। এবার হচ্ছে যে আমি ইংরেজি শিখেছিলাম, তাহলে কি হবে? আই হ্যাড লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। তোমরা টেন্স করেছিলে, তাহলে বা তোমরা টেন্স শিখেছিলে, কি হবে? তোমরা টেন্স শিখেছিলে, ইউ হ্যাড লার্নড টেন্স, তোমরা টেন্স শিখেছিলে। আমি
একটা পাগলা কুকুর দেখেছিলাম, তাহলে আমি একটা পাগল কুকুর দেখেছিলাম। আই হ্যাড সিন এ ম্যাড ডগ, আমি একটা পাগল কুকুর দেখেছিলাম। তোমরা নতুন বইটা কিনেছিলে, ইউ হ্যাড বট দ্য নিউ বুক, তোমরা নতুন বইটা কিনেছিলে। সে এখানে এসেছিল, হি হ্যাড কাম হিয়ার, সে এখানে এসেছিল। এইভাবে সেন্টেন্সগুলোকে তোমাদের তৈরি করতে হবে। তো এটা হচ্ছে আমাদের জাস্ট অ্যাফার্মেটিভ। তো এগুলোর ওপরে বেস করে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, তারপরে বাকি যে এগুলোর বেশ কয়েকটা ভাগ আছে, এগুলোর ওপর আমি একটা ভিডিও দেব। সো সেই ভিডিওগুলো থেকে আশা করি তোমাদের যে বাকি যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভগুলো রয়েছে সেগুলো পুরো বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো ওগুলোর ওপরে আমি একটা আলাদাভাবেই পার্ট ভিডিও মেক করব। তো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট সাবজেক্টটাকে চেঞ্জ করে অন্য একটা সাবজেক্ট নিয়ে আনতে হচ্ছে, অ্যান্ড ভার্বগুলোকে চেঞ্জ করে ভার্বগুলোকে ইউজ করো, তাহলে দেখবে প্রচুর সেন্টেন্স হবে। প্রত্যেক দিন আমরা যেসব সেন্টেন্সগুলো কথা বলে থাকি সেই সেন্টেন্সগুলো আসবে। আর প্রত্যেক দিন যে ভার্বগুলো আমরা ব্যবহার করি বা যে বাংলা বাক্য ক্রিয়াগুলো আমরা পাচ্ছি সেগুলো দিয়ে তোমরা প্রচুর প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে। আর এই রকম সেন্টেন্সগুলো জাস্ট একটু ভালো করে দেখো, তাহলে গেলেই তোমাদের সেন্টেন্স তৈরি করতে খুব সুবিধাই মনে হবে। ওকে, তো আরও একটা কথা বলি, তোমরা যে এই বেঙ্গলি সেন্টেন্সগুলো থেকে ইংরেজিতে দেখলে যে কীভাবে ট্রান্সলেট করতে হচ্ছে, ঠিক একই রকম উল্টো প্রসেসটা যদি পদ্ধতি করো, অ্যাপ্লাই করো, তাহলে গেলেও এই বিষয়টা আরও সহজ। আই ডু, ব্যাস এর উল্টো হচ্ছে কি আমি করি। তাহলে দেখো এক ঢিলে দুই পাখি হয়ে যাচ্ছে। আমি করি আই ডু, আই ডু আমি করি, দুটোই হয়ে যাচ্ছে। আই অ্যাম ডুইং, আমি করছি, তাহলে হচ্ছে কি যে আমি করছি আই অ্যাম ডুইং। উল্টোটা ভাবো একটু, তাহলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যখনই অ্যাম ডুইং পেয়ে যাবে তখনই আমি করছি হয়ে যাবে। ওকে, আর যখনই ওয়াজ ডুইং পেয়ে যাবে তখনই করছিলাম হয়ে যাবে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটার ক্ষেত্রে যদি উল্টোটা মানে রিভার্সটা যদি ভাবো, তাহলে গেলেই কিন্তু বাস ভাইস ভার্সা ভাবতে গেলেই বা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো একটু সময় লাগবে, একটু সমস্যাও হবে, তবে প্র্যাকটিস যদি করতে থাকো তাহলে খুব সহজেই এই বিষয়গুলো তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। তো এই ছিল বিষয়বস্তু আমাদের আজকের ভিডিওর। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, এবং যাতে তোমাদের বন্ধুরাও খুব সহজে ইংরেজি শিখতে পারে এবং এই 1 থেকে 180টা সেন্টেন্স তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাও। আমরা পরবর্তীতে সেই তোমাদের প্রশ্নের বা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে। হ্যাভ এ নাইস ডে।